হ্যালো বন্ধুরা, আশা করি অনেক ভালো আছো। এসএসসি ইংলিশ ফার্স্ট পেপারে আরেকটা লেসন নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আরবি অ্যাওয়ার ইউনিট থেকে আজ আমরা পড়ছি লেসন নাম্বার 4, দ্য স্টোরি অফ লিপি। সাথে আছি আমি অনিন্দ কুমার চৌধুরী। চলো শুরু করা যাক। রিড দ্য স্টোরি অফ লিপি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। এরপরে কিছু আমরা কোয়েশ্চেন পাবো। In the next class, Miss Chaudhary tells her students the story of Lipi. মিস চৌধুরীকে নিয়ে আমরা একটা স্টোরি পড়েছি এর আগের ভিডিওতে, যেখানে মিস চৌধুরী তার ছোটবেলার কথা বলেছিলেন। তোমরা ভিডিওটি না দেখে থাকলে দেখে আসতে পারো, খুব ইন্টারেস্টিং একটা ভিডিও ছিল। The year before last, Lipi, a 14-year-old girl, was in class 9 in a rural school in Rangpur. গত বছর আগের বছর 14 বছর বয়সী লিপি রংপুরের একটি গ্রাম্য বিদ্যালয়ের নবম শ্রেণী ছাত্রী ছিল। Lipi is the eldest of the 5 children, 3 daughters and 2 sons. 3 মেয়ে ও 2 ছেলে, এই 5 সন্তানের মাঝে লিপি ছিল সবার বড়। Their father is a day laborer working on other people's land and mother is a homemaker and a part-time worker at other people's homes. তাদের বাবা অন্য মানুষের জমিতে কাজ করা এক দিনমজুর এবং তাদের মা গৃহিণী এবং অন্য মানুষের বাসায় খণ্ডকালীন কাজের মহিলা। The parents, particularly the mother, found it really difficult to raise 5 children on the small income the father could earn. মা বাবারা, বিশেষ করে তাদের মা, তাদের বাবা যে অল্প আয় করতেন তা দিয়ে 5 সন্তান লালন পালন করতে খুব কষ্টের সম্মুখীন হচ্ছিলেন। Perhaps that is why Lipi's father wanted to marry her off. হয়তো সেই জন্যই লিপির বাবা তাকে বিয়ে করিয়ে দিতে চেয়েছিলেন। But Lipi was not ready to accept what her parents wanted to impose on her. কিন্তু লিপি তার বাবা মা তার উপর যা চাপিয়ে দিতে চাইছিলেন তা গ্রহণ করতে প্রস্তুত ছিল না। She wanted to pursue her education. সে পড়াশোনা চালিয়ে যেতে চাইছিল। Her mother stood by her, though secretly. যদিও গোপনে, কিন্তু তার মা দীর্ঘদিন তার পাশে ছিলেন। এই যে কোন ডিসিশনে তার মা তার পাশে ছিলেন বলতো? লিপি যে পড়াশোনা করতে চাচ্ছিল সেটার জন্য তার মা কিন্তু তার পাশে ছিলেন, কিন্তু সিক্রেটলি, এটা ওপেনলি বলেননি। When her father arranged her marriage with Tara Mia, the only son of a farmer in the same village, she became greatly upset. তার বাবা যখন একই গ্রামের এক কৃষকের একমাত্র ছেলে তারা মিয়ার সাথে তার বিয়ে ঠিক করলেন, সে মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে গেল। কে বিপর্যস্ত হয়ে গেল? লিপি। তারা মিয়া was a widower, illiterate but well off. তারা মিয়া ছিল একজন নিরক্ষর বিপত্নিক কিন্তু সচ্ছল। His father had a few acres of arable land and was influential in the village. তার বাবার কয়েক একর চাষযোগ্য জমি ছিল এবং গ্রামে তার বাবা প্রভাবশালী ছিল। দ্য ম্যারেজ সিম টু বি ইনএভিটেবল। বিয়েটা অবশ্যম্ভাবী মনে হয়েছিল। খুব ইন্টারেস্টিং একটা প্যাসেজ আমরা পড়ে ফেললাম লিপির স্টোরি নিয়ে। চলো আমরা এখন কিছু প্র্যাকটিস করে ফেলি। কোয়েশ্চেন নাম্বার 1, ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড অ্যাগ্রি আপন অ্যান আনসার টু দিস কোয়েশ্চেন। হোয়াট ডু ইউ থিঙ্ক লিপি শুড ডু অ্যান্ড ওয়াই? তো বন্ধুরা, এখানে নিচে আরেকটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি। এই প্যারাগ্রাফটা আমাদের কোয়েশ্চেনের অংশ না। আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে যে হোয়াট ডু ইউ থিঙ্ক লিপি শুড ডু অ্যান্ড ওয়াই। এই যে একটা সিচুয়েশন লিপি পড়লো, সে পড়াশোনা করতে চায় কিন্তু তার বাবা মা তাকে বিয়ে দিয়ে দিতে চায়। তো এই সিচুয়েশনে লিপির কী করা উচিত সেটা আমাদের ডিসকাস করতে হবে। তো আমরা একজনের সাথে ডিসকাস করতে পারি, আমি তোমাদের সাথে ডিসকাস করতে পারি। আমার কিন্তু বন্ধুরা মনে হচ্ছে যে লিপি ইজ এ ভেরি ভেরি ব্রেভ গার্ল। শি শুড মেক হার প্যারেন্টস আন্ডারস্ট্যান্ড দ্য রেজাল্টস অর দ্য কনসিকুয়েন্সেস অফ আর্লি ম্যারেজ। কিন্তু আবার আরেকজন বলতে পারে, ইফ হার প্যারেন্টস ডোন্ট পে অ্যাটেনশন টু হার, যদি তার মা বাবা তার কথাটা না মানে, তখন আমরা বলতে পারি যে ওয়েল, শি শুড টেল দ্যাম দ্যাট শি ক্যান অ্যারেঞ্জ সাম টিউশন সার্ভিস টু দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ। ইন দিস ওয়ে শি কুড আর্ন মোর মানি। শি কুড অলসো টেল হার প্যারেন্টস দ্যাট দ্য গভর্নমেন্ট ইজ প্রোভাইডিং এভরিথিং ফ্রি ফর দ্য গার্লস, স্পেশালি ফর এডুকেশন। অনেকগুলো পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি এখানে। লিপি যে শুধু জেদাজিদি করতে হবে তার মা বাবার সাথে, ব্যাপারটা ওরকম না। অনেক ভালো ভালো পয়েন্ট কিন্তু লিপি বলতে পারে। প্রথম কথা, লিপি তাদেরকে রিকোয়েস্ট করবে যে হ্যাঁ, আমি এখনও বিয়ের জন্য রেডি না, আমি পড়াশোনা করতে চাই, আমি কাজ করতে চাই। তো কী ধরনের কাজ? এখানে একটা সাজেশন আমরা দিতে পারি। আমরা বলতে পারি যে হ্যাঁ, লিপি হয়তো টিউশন সার্ভিস দিতে পারে। তারপর তার বাবা মা বলতে পারে যে হ্যাঁ, তো তোমার পড়াশোনা করানোর জন্য তো টাকা পয়সা লাগবে, টাকা আমরা কোথায় পাবো? এখানে কিন্তু আমরা জানি যে গভর্নমেন্ট পড়াশোনার জন্য অনেক কিছু ফ্রি করে দিচ্ছে, স্পেশালি যারা আন্ডার প্রিভিলেজ তাদের জন্য। তো এখানে লিপির অনেক বড় একটা অ্যাডভান্টেজ আছে। এই ধরনের আরও কিছু পয়েন্ট আমরা অ্যাড করে আমরা লিপির জন্য কিছু আইডিয়া দিতে পারি যে লিপি, তুমি এই জিনিসগুলো তোমার প্যারেন্টসকে বলতে পারো, তোমার বাবা মাকে বলতে পারো। এখন আমরা চলো আমাদের আরেকটা প্যাসেজে চলে যাই। লিপি ফার্স্ট টকড উইথ হার ক্লাসমেটস অ্যান্ড দেন উইথ দ্য হেড টিচার হু ওয়াজ ভেরি সিম্প্যাথেটিক টু হার। লিপি প্রথমে তার সহপাঠীদের সাথে এবং অতঃপর প্রধান শিক্ষকের সাথে কথা বলেছিল, যিনি তার প্রতি বেশ সহানুভূতিশীল ছিলেন। He called a meeting of the teachers and students of the school.
He also invited the school managing committee members and some respectable persons of the village to attend the meeting. তিনি বিদ্যালয়ের শিক্ষকগণ এবং ছাত্রছাত্রীদের একটি সভা রাখলেন। তিনি বিদ্যালয়ের ব্যবস্থাপনা সভার সদস্যগণ এবং গ্রামের কিছু সম্মানিত ব্যক্তিবর্গকেও সভায় আমন্ত্রণ জানালেন। The head teacher explained in detail the serious consequences that would follow Lipi's marriage. প্রধান শিক্ষক লিপির বিয়ের পরের মারাত্মক ফলাফল সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করলেন। She would be having children from early age 15 or even 16. সে অল্প বয়স 15 বা 16 বছর বয়স থেকে সন্তান ধারণ করা শুরু করবে। It would create constant health hazards to her. এটি তার জন্য নিয়মিত শারীরিক ঝুঁকি সৃষ্টি করবে। Her education would stop. On top of all, her marriage against her will might shatter her future dream. তার লেখাপড়া বন্ধ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হলো যে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়েতে তার ভবিষ্যতের স্বপ্ন ভেঙে যাবে। At one stage, Taramia's father stood up and tried to argue. "You're all making mistakes. Lipi would be very happy if she got married with Taramia." তো এখানে তারামিয়ার বাবা আছে আমরা দেখতে পাচ্ছি। এক পর্যায়ে তারামিয়ার বাবা দাঁড়ালো এবং যুক্তি প্রদর্শনের চেষ্টা করলো, আপনারা সবাই ভুল করছেন। লিপি খুবই সুখী হবে যদি তার বিয়ে তারামিয়ার সাথে হয়। She would have everything: money, clothes, home, status in the society. Why are you trying to deprive her of this opportunity? তার সব কিছু থাকবে, অর্থ, পোশাক, বাড়ি, সামাজিক মর্যাদা। কেন আপনারা তাকে এই সুযোগ থেকে বঞ্চিত করছেন? But no, the big majority who attended the meeting supported the head teacher. Lipi's marriage was called off. She is now studying at Carmichael College, Rangpur. কিন্তু না, সংখ্যাগরিষ্ঠরা যারা সভায় অংশগ্রহণ করেছিলেন তারা সবাই প্রধান শিক্ষককে সমর্থন করেছিলেন। লিপির বিয়ে বাতিল হয়েছিল, এখন সে রংপুরের কারমাইকেল কলেজে পড়াশোনা করছে। দেখো বন্ধুরা, যে লিপির একটা বুদ্ধিমানের কাজ করেছে, সে এই ব্যাপারগুলো তার ফ্রেন্ডদের সাথে শেয়ার করেছিল এবং তার হেড টিচারের সাথে শেয়ার করেছিল। তার কারণে তার হেড টিচার একটা মিটিং ডাকে, গ্রামের সবাইকে ব্যাপারটা জানায় যে দেখো লিপির এই মুহূর্তে বিয়ে করা প্রয়োজন নেই, ইনফ্যাক্ট করলে তার আরও ক্ষতি হবে, তার হেলথ হ্যাজার্ড মানে তার স্বাস্থ্যের উপর ঝুঁকি আছে। তারপর সবথেকে বড় কথা হলো যে তার যে কিছু ফিউচার ড্রিম আছে, সে কাজ করতে চায়, পড়াশোনা করতে চায়, অনেক ভালো ভালো কাজ করতে চায়, সেই সব স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে। সো এই সব কিছু বোঝানোর পর গ্রামের ম্যাক্সিমাম মানুষ হেড টিচারকে সাপোর্ট করেছিল। তার কারণে লিপির বিয়েটা কিন্তু তখন ক্যান্সেল হয়ে যায়। মেক প্রেডিকশনস, ওয়ান ইজ ডান ফর ইউ। তো ঠিক আছে বন্ধুরা, প্রেডিকশন, এখন এই অ্যান্সারটা বন্ধুরা তোমাদের নিজেদের চিন্তা করতে হবে, কারণ এটা বই থেকে কোনো আনসার না। প্রেডিকশন মানে হলো যে ইফ লিপি হ্যাড ম্যারিড তারামিয়া দ্যাট টাইম, দেন কি হতে পারতো। প্রেডিকশনটা এরকম করতে হবে আমাদের যে লিপির যদি তারামিয়ার সাথে বিয়ে হয়ে যেত তাহলে কি হতো। একটা আমাদের জন্য করা আছে, ইফ লিপি হ্যাড ম্যারিড তারামিয়া দ্যাট টাইম শি উড হ্যাভ বিকাম আ মাদার অফ 1 or 2 চিলড্রেন। আরও আমরা কিছু পয়েন্ট বলতে পারি, শি উড হ্যাভ হেলথ হ্যাজার্ডস, তার স্বাস্থ্যের উপর একটা ঝুঁকি পড়তো। আমরা আরও বলতে পারি অল হার ড্রিমস উড বি ডেস্ট্রয়েড, কমপ্লিটলি ডেস্ট্রয়েড, তার যত সুন্দর সুন্দর স্বপ্ন ছিল পড়াশোনা করার, কাজ করার, সবগুলো কিন্তু নষ্ট হয়ে যেত। আমরা আরও বলতে পারি she would have died at the time of giving birth to her child. এরকম ছোট বয়সে কেউ যদি সন্তান প্রসব করার চেষ্টা করে, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, আর সন্তান প্রসবের সময় কিন্তু মায়ের মৃত্যু হতে পারে। সো এটা কিন্তু বেশ বিশাল বড় একটা ঝুঁকি, that she could have died at the time of giving birth to her child. আরও কিছু পয়েন্ট তোমরা যদি চিন্তা করতে পারো, তোমরা তোমাদের লিস্টে অ্যাড করতে পারো। Fill in the blanks in the passage with will অথবা would। তো আমরা will আর would দিয়ে আমাদের প্যাসেজটা ফিল আপ করবো। মিস অঞ্জলি বড়ুয়া, a retired college teacher, is a widow who lives in her own flat in Dhaka. At this stage of her life, she wants to do something for the people of her village in Sherpur district. Her only daughter lives in Khulna with her husband and children. Right now, she is in her village home. She is writing about her future plan in a diary. ঠিক আছে, খুব সুন্দর একটা ক্যারেক্টার আমরা এখানে দেখতে পাচ্ছি, অঞ্জলি বড়ুয়া। তার ডায়েরিতে সে কি লিখছে সেটা আমরা এখন এখানে দেখতে পাবো, আর দেখতে দেখতে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা সলভ করে ফেলবো। আই ডোন্ট এক্স্যাক্টলি নো হাউ আই শুড গো অ্যাবাউট মাই প্ল্যান। আমি জানি না যে আমার প্ল্যান নিয়ে আমার ঠিক কীভাবে আগানো উচিত। বাট ওয়ান থিং আই নো ফর শিওর, আই ড্যাশ উইল নিড আ লট অফ মানি ফর দ্য ওয়ার্ক। এখানে বন্ধুরা অলরেডি আমাদের আনসারটা দেওয়াই ছিল, আই উইল নিড আ লট অফ মানি ফর ওয়ার্ক। সো আমরা এখানে উইল বসাচ্ছি। If I had 5 million টাকা, I dash start an adult education center. If I had 5 million টাকা, এরকম যখন আমরা একটা সেন্টেন্স বলি যেটা আমরা ইমাজিন করি যে যদি এরকম হতো, যদি আমি একটা রাজা হতাম, যদি আমার কাছে 5 মিলিয়ন টাকা থাকতো, তখন আমরা তারপরে কিন্তু would বসাই। If I had 5 million টাকা, I would start an adult education center.
Then if I found an expert on adult education, I dash prepare learning materials for the people. আবার একই জিনিস যে যদি এমনটি হতো এরকম যখন কোনো সেন্টেন্স বলে তখন কিন্তু আমরা সাবজেক্টের পরে এরকম would বসাই। If you ask him what the materials dash look like, he dash be able to explain in details. এখানে আরেকটা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা সেই লোকের কথা বলছি যে হচ্ছে যে ম্যাটেরিয়ালগুলো দেখবে, যে ম্যাটেরিয়ালগুলো পড়ানো হবে, যে জিনিসগুলো পড়ানো হবে এডুকেশন সেন্টারে, সেই ম্যাটেরিয়ালগুলো কীরকম হবে সেটা সে দেখে বুঝতে পারবে আর ডিটেলসে এক্সপ্লেন করতে পারবে। এটা কিন্তু ওই ধরনের একটা সিচুয়েশন যে যদি এমনটা হয় তাহলে সে এইভাবে বোঝাতে পারবে। সো ইফ ইউ আস্ক হিম হোয়াট দ্য ম্যাটেরিয়ালস would look like, he would be able to explain in details. I know if the people attended the classes at the center, they dash learn how to read, write and count. ওকে, এখানে বন্ধুরা আমরা একই লজিক খাটাচ্ছি যে যদি ওখানে মানুষ ক্লাস করে, সেন্টারটাতে মানুষ ক্লাস করে, তাহলে তারা লিখতে পারবে, পড়তে পারবে, কাউন্টও করতে পারবে। সো যদি এরকম হতো, ইফ ইট হ্যাপেন্ড, ইফের পরে কিন্তু আমরা would বসাই। দে উড লার্ন হাউ টু রিড, রাইট অ্যান্ড কাউন্ট। I dash definitely give time to this project. I would definitely give time to this project. যে যদি আমার প্রজেক্টটা সাকসেসফুল হয় আমি ডেফিনেটলি এখানে টাইম দেবো। যে যদি ইফ ওই ফ্যাক্টরটা এখানে আছে এই জন্য আমরা এখানে আবার would বসাচ্ছি। এটা একটা রুল অফ থাম্ব, খুব সিম্পল একটা রুল, আমরা গ্রামারে যাচ্ছি না। এই রুলটা ইউজ করে তোমরা উইল বা would এর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারো। But how to carry out the project successfully? But to carry out the project successfully, I dash have to live in the village almost permanently. কিন্তু এই প্রজেক্টটা যদি সাকসেসফুলি রান করতে হয় I would have to live in the village almost permanently. Here is a problem. এটা কিন্তু একটা সমস্যা, পার্মানেন্টলি ভিলেজে বাস করাটা। Who dash take care of my flat in Dhaka? আমার ঢাকায় যে ফ্ল্যাটটা আছে তার দেখাশোনা কে করবে? এখানে কিন্তু আমরা যদি হতে পারতো এরকম কোনো সিচুয়েশন নেই। So we can put who will take care of my flat in Dhaka. If I had a good reliable man, I dash make him the caretaker of my flat. যদি আমার কাছে একটা ভালো রিলায়েবল ম্যান থাকতো, বিশ্বাসযোগ্য একজন মানুষ থাকতো, I would, এখানে যদি ফ্যাক্টরটা আছে এই জন্য would বসাচ্ছি। If I had a good reliable man, যদি আমার একটা ভালো বিশ্বাসযোগ্য লোক থাকতো, I would make him the caretaker of my flat. But where dash I find such a man? But where will I find such a man? এখানে সেই if ফ্যাক্টরটা নাই, if বলতে কোনো কিছু নাই, যদি হতে পারতো এরকম কোনো ফ্যাক্টর এখানে নাই। So where will I find such a man? তো বন্ধুরা এখানে will আর would এর খুব সিম্পল একটা ডিফারেন্স তোমাদেরকে বোঝাচ্ছি। যদি এরকম একটা সিচুয়েশন হয় যেটা যদি এরকম হতো তাহলে আমি এটা করতে পারতাম, তাহলে সেটা হতে পারতো, তখন আমরা would বসাই, এছাড়া আমরা will বসাই। Read the beginning of the story. Write 10 new sentences to complete the story in the way you like. ওকে, এখানে আমাদেরকে একটা স্টোরি স্টার্টিং দিয়ে দেওয়া হয়েছে। এই স্টোরিটা আমাদেরকে এখন শেষ করতে হবে। এটা একটা ক্রিয়েটিভ লেসন। এখানে তোমরা তোমাদের নিজের ইচ্ছা মতো তোমাদের ক্রিয়েটিভিটি ইউজ করে স্টোরিটাকে কমপ্লিট করতে পারো। আমরা কিন্তু অলরেডি লিপির স্টোরিটা পড়েছি, আর লিপির এডুকেশন পরে কীভাবে সাকসেসফুল হলো সেটাও কিন্তু আমরা পড়েছি। তোমরা ওখান থেকে ইন্সপিরেশন নিয়ে সিমিলার বা তার থেকে ডিফারেন্ট কোনো একটা স্টোরি বা তোমাদের নিজের লাইফে তোমরা দেখেছো সেরকম কোনো একটা স্টোরি তোমরা লিখতে পারো। Nahar, an 18-year-old garments worker, lives with a family in a slum. She dreams of having a life full of joy. তো নাহার আমরা দেখতে পাচ্ছি she lives in a slum, সে বস্তিতে বসবাস করছে। She is 18 years old, তার ফ্যামিলির সাথে বসবাস করছে। তার লাইফে অনেক স্বপ্ন আছে। She dreams of having a nice life full of joy. তার ইচ্ছা, তার স্বপ্ন, তার জীবন আনন্দে পরিপূর্ণ থাকবে। One day while going to her workplace, she found a piece of gold in front of the factory gate. খুব সুন্দর একটা স্টোরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধু। এটা কিন্তু তোমরা চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি যদি দেখে থাকো মুভিটা বা বইটা যদি পড়ে থাকো, এরকম একটা ভাব আমরা এখান থেকে পাচ্ছি যে সে তার কর্মস্থলে যাওয়ার সময় সে ফ্যাক্টরি গেটে এক পিস গোল্ড পেলো। খুব ইন্টারেস্টিং একটা স্টোরি। সেটা নিয়ে তখন তার কি হতে পারে, সে একটা সোনার খনিও খুঁজে পেতে পারে, সে হতে পারে খুব বেশি বড় লোক হয়ে গেছে, এমন হতে পারে যে সে সেই গোল্ডটা অ্যাকচুয়ালি কার সেটা সন্ধানে সে অনেক দূরে কোথাও চলে গেছে বা কারো সাহায্য নিচ্ছে। যে কোনোভাবে তোমরা স্টোরিটাকে সাজাতে পারো। খুব ইন্টারেস্টিং একটা লেসন ছিল। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো।